একবার গৌতম বুদ্ধ ও তার শিষ্যরা একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। অনেকক্ষণ ধরে হাঁটার পর বুদ্ধ ও তার শিষ্যরা একটা গাছের নিচে বসলেন। সেই গাছের নিচে কেউ একটা শব্দ উচ্চারণ না করে চুপচাপ শান্তিতে বসেছিলেন। সেই সময় গৌতম বুদ্ধের একজন শিষ্য বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বুদ্ধ বললেন, তোমার প্রশ্নটা কি, জিজ্ঞাসা করো। শিষ্য বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি আপনাকে কখনো দুঃখিত হতে দেখিনি। আপনার মুখে সব সময় একটা আলাদা হাসি থাকে, যেটা আমাদের মনের ভেতরটা আনন্দে ভরে দেয়। আপনার মুখে একটা আলাদা এমন কিছু আছে যা আমাদের দুঃখ থেকে দূরে রাখে। কিন্তু আমি সন্ন্যাসী হওয়ার আগে আমার জীবনে অনেক কষ্ট ছিল, যার কারণেই আমি সন্ন্যাসী হয়েছি। কিন্তু এখনো আমি জানি না কষ্ট বিষয়টা আসলে ঠিক কি জিনিস। গৌতম বুদ্ধ হাসলেন এবং তার ওই শিষ্যকে বললেন, দুঃখ একটা চিন্তা ছাড়া আর কিছুই নয়। এ কথা শোনার পর অন্যান্য শিষ্যরাও খুব অবাক হয়ে গেল এবং তারাও বুদ্ধকে জিজ্ঞাসা করল, চিন্তা আসে এবং চিন্তা যায়, কিন্তু একবার চিন্তা এলে সেটা কিছুতেই মন থেকে যেতে চায় না। এটা হয় কেন? গৌতম বুদ্ধ বললেন, তোমাদের ছোট্ট একটা গল্প বলি, শোনো। এক শহরে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন। তার একজন বিশ্বস্ত কাজের লোক ছিল। ব্যবসায়ীর তার উপরে অগাধ বিশ্বাস ছিল। ব্যবসায়ী কখনো কোনোদিন কোনো কাজের জন্য তাকে সন্দেহ করেননি, কারণ কাজের লোকটি সত্যিই খুব সৎ ছিল। একবার ওই ব্যবসায়ীকে ব্যবসার কোনো কাজের ব্যাপারে কয়েকদিনের জন্য বাইরে যেতে হলো। 3-4 দিন পর ব্যবসায়ী যখন ফিরে এলেন, তার সাথে ছিল কাঁচের একটা সুন্দর মূল্যবান ফুলদানি। তিনি সেই ফুলদানিটা তার শোয়ার ঘরে সাজিয়ে রাখলেন এবং তার কাজের লোককে বললেন, এটা খুব দামি একটা ফুলদানি। তোমাকে এই ফুলদানিটা রোজ খুব ভালো করে যত্ন নিতে হবে। খেয়াল রাখবে যাতে এটা ভেঙে না যায়। এটা আমাকে একজন উপহার দিয়েছে, তাই এটা আমার খুব প্রিয়। কাজের লোকটা বলল, আমি ফুলদানিটার সম্পূর্ণ যত্ন নেব, আপনি কোনো চিন্তা করবেন না। পরের দিন কাজের লোকটা শোয়ার ঘর পরিষ্কার করার সময় সেই ফুলদানিটাও পরিষ্কার করতে শুরু করে দিল। কিন্তু পরিষ্কার করতে করতে হঠাৎ তার হাত থেকে পিছলে গিয়ে ফুলদানিটা ঘরের মেঝেতে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ব্যবসায়ী বাড়ি ফিরে বিষয়টা জানতে পারলেন। কাজের লোকটাকে অনেক বকাঝকা করলেও তিনি সেই কাজের লোকটাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারলেন না বা তাকে মারতে পারলেন না, কারণ কাজের লোকটা অনেক দিন ধরে তার কাছে কাজ করছিল এবং সে ব্যবসায়ীর অত্যন্ত অনুগত ছিল। সে কারণে তাকে বকাঝকা করেই বিষয়টা ছেড়ে দিলেন। কিন্তু ব্যবসায়ী তার সেই মূল্যবান ফুলদানিটার কথা ভেবে মনে খুব কষ্ট পাচ্ছিলেন। রাতে বিছানায় শুয়েও ফুলদানিটাকে ভুলতে পারছিলেন না, কিছুতেই ঘুম আসছিল না। মানসিকভাবে তিনি খুব অস্থির হয়ে গেলেন। অস্থিরতা বাড়তে থাকায় ব্যবসায়ী তার ঘর থেকে বেরিয়ে দেখতে পেলেন তার কাজের লোকটি নিশ্চিন্তে নাক ডাকিয়ে শান্তভাবে ঘুমোচ্ছে। এটা দেখে ব্যবসায়ীর সাংঘাতিক রাগ হয়ে গেল। ব্যবসায়ী মনে মনে ভাবলেন, এ আমার মূল্যবান ফুলদানিটা ভেঙে দিয়েছে, কিন্তু সে মোটেও চিন্তিত নয়, অথচ আমি ফুলদানিটা না ভেঙেও ঘুমোতে পারছি না এবং এ খুব সুন্দরভাবে শান্তিতে ঘুমোচ্ছে। কিন্তু ব্যবসায়ী কিছু করতে পারলেন না, কারণ সে তার পুরনো এবং বিশ্বস্ত কাজের লোক। ব্যবসায়ী তার ঘরে ফিরে গেলেন। পরদিন সকালে ব্যবসায়ী মনে মনে ভাবছিলেন কিভাবে তিনি এই সমস্যাটা কাটিয়ে উঠবেন। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে ব্যবসায়ীর মাথায় একটা বুদ্ধি এলো। তিনি তার কাজের লোকের কাছে গিয়ে তাকে বললেন, আমার খুব খারাপ লাগছে, সেই ফুলদানিটা যেটা তুমি গতকাল ভেঙে ফেলেছ, সেটা আমি তোমাকে দেব বলে তোমার জন্য নিয়ে এসেছিলাম। আমি তোমাকে উপহার হিসেবে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার আর কিচ্ছু করার নেই। আমার ইচ্ছে থাকলেও তোমাকে দিতে পারবো না।
ব্যবসায়ীর কথা শুনে কাজের লোকটা চমকে উঠল। কাজের লোকটা চিৎকার করে তার ভুলের জন্য হাহুতাশ করতে লাগলো। তারপর সেই কাজের লোকটার মনে অস্বস্তি শুরু হয়ে গেল। কাজে ভুল হতে লাগলো। কাজ করতে ইচ্ছেও করছিল না। মনের দুঃখে সে কেবল কেঁদেই যেতে লাগলো। সেদিন রাতে ব্যবসায়ী যখন শান্তিতে গভীর ঘুমে, তখন সেখানে কাজের লোকের মনের অস্থিরতা তাকে দু চোখের পাতা এক করতে দিল না। সে ঘুমোতে পারল না, কারণ এখন সেই কাজের লোক সেই ব্যবসায়ীর সেই মূল্যবান ফুলদানির সাথে নিজেকে সংযুক্ত করে ফেলেছে। এজন্য তার মন খারাপ। আগে কাজের লোকের মনে এই চিন্তাটা ছিল না। সেই মূল্যবান ফুলদানিটা যেহেতু আগে তার ছিল না, কিন্তু এখন সে মনে মনে ভাবছিল, ওই মূল্যবান ফুলদানিটা যদি ভেঙে না যেত তবে সেটা তারই হতো। গল্পটা বলার পর গৌতম বুদ্ধ বললেন, দুর্ভোগ কেবল একটা চিন্তা, এবং এই ধারণা জন্মায় নিজেকে কিছুর সাথে যুক্ত করার মধ্যে দিয়ে। আমরা নিজের সাথে যা কিছু যুক্ত করি বা সংযুক্ত করি, আমরা তাকে ধরে রাখার চেষ্টা করি, এবং যে কোনো জিনিসের প্রতি আমাদের সংযুক্তি আমাদের ক্ষতি করে। কারণ বাস্তবতা হলো এটাই যে কোনো কিছুই আমাদের সাথে সংযুক্ত হয় না, আমরাই তার সাথে সংযুক্ত হই। যদিও আমরা মনে করি যে আমাদের যা আছে সেটা চিরদিনের জন্য আমাদের, এটা আমাদের মনে হলেও সেটা কিছু সময়ের জন্য। অতএব যা ঘটছে সেটা গ্রহণ না করলে দুঃখ সব সময় আমাদের ঘিরে থাকবে। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।